আজকে আমাদের সাথে শেফ হিসেবে আছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই, আজকে আমরা কি রান্না করে দেখাচ্ছি? আজকে আমি রান্না করে দেখাচ্ছি টার্কিশ ল্যাম্ব কোপ্তা কাবাব এন্ড হচ্ছে ফিতা ব্রেড। রান্না করতে গেলে কি লাগছে আমাদের? এটা রান্না করতে যা যা উপকরণ লাগছে আমার এখানে হচ্ছে ভেড়ার মাংস এটা চপ করা এন্ড হচ্ছে কতটুকু লাগছে? এখানে আমি 300 গ্রাম নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে 2টা, সো পেঁয়াজ এটা আমি চপ করে নেব। রসুন আছে, তার জিরার গুঁড়া আছে, পাপরিকার গুঁড়া আছে, ধনের গুঁড়া আছে এন্ড হচ্ছে টক দই আছে, লবণ আছে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, মরিচের খাকি এন্ড হচ্ছে পেস্তো বাদাম এন্ড অলিভ অয়েল। উপকরণগুলো তো দেখে নিলাম, এখন কি করব আমরা? এখন আমরা এটা প্রিপারেশন করব, এটা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে এখানে অনিয়ন রাখা আছে, অনিয়নটা আমি চপ করে নিব। তারপরে হচ্ছে এটাতে আমি গার্লিক চপ করে দিব সেম ওয়েতে। গার্লিকটাকে চপ করে দিচ্ছি এখানে। এটাকে আমি প্রথমে ক্রাশ করে নিলাম, এটা হচ্ছে চপ করার সুবিধার্থে। এটা হচ্ছে ধনের গুঁড়া, সো ধনের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। 1 চা চামচ ধনের গুঁড়া। পাপরিকা পাউডার 1 টিস্পুন এন্ড হচ্ছে জিরার গুঁড়া 1/2 চা চামচ এন্ড হচ্ছে সল্টটা হচ্ছে 1/2 টিস্পুন থেকে একটু কম দিচ্ছি। 300 গ্রাম মাংসের মধ্যে 1/2 টিস্পুন, 1/2 চা চামচ। ব্ল্যাক পেপারটা হচ্ছে 1/2 টিস্পুন। হোয়াইট পেপার এটা 1/2 টিস্পুন থেকে একটু কম। এন্ড হচ্ছে মরিচের যে খাকিটা, চিলি ফ্লেক্স যেটাকে বলে, চিলি ফ্লেক্স 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। চা চামচ আমি অলিভ অয়েল দিয়েছি। হচ্ছে নাটস, পেস্তো বাদাম। কিভাবে যাবে এটা? এটা হচ্ছে আমি চপ করে দিব। দেন এটা আমি মাখিয়ে নিব। আমি জাস্ট ড্রাফটটা করে নিচ্ছি। টক দই ওগুলো কি এখানে যাচ্ছে? না, টক দই এখানে আমি দিচ্ছি না। টক দইটা হচ্ছে আমার ইয়োগার্ট একটা সস করব আমি ফিতা ব্রেডের জন্য। সসের জন্য হচ্ছে আমি টক দইটা ইউজ করব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার ডান। সো এখানে আমার ব্যাম্বো স্টিক রাখা আছে, সো এটা আমি এখানে গেঁথে নিব। এখানে 1 টিস্পুনের অয়েল দিয়ে দিচ্ছি। আমার এটা স্লো হিটে আমি এটা হবে এটা। দেন বাকি কাজটা আমি করে নিচ্ছি। বাকি হচ্ছে আমার এখানে আমি ইয়োগার্ট দিয়ে একটা সস করব, তো আমি সসটা বানিয়ে নিচ্ছি। টক দই এখানে আমি 1 কাপ পরিমাণ আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ আছে, 1 কাপের একটু বেশি আছে, সো এখানে এন্ড হচ্ছে একটা গার্লিক, 1 পিস গার্লিকের কোয়া। এটা হচ্ছে একদম আমি ফাইন চপ করে এটা আমি এখানে ইউজ করব।
একটা লেমন নিয়ে নিচ্ছি। সো আমি এখানে 1 টিস্পুন লেমন জুস দিব। এখানে হচ্ছে আমি একটু সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার ইউজ করব। আন্দাজ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এখন এটা আমি মিক্স করে নিব হুইস্ক দিয়ে। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি প্যানে হচ্ছে একদম কয়লাতে যেভাবে করে ওই ফ্লেভারটা আমি এখানে নিয়ে আসছি। একটু পোড়া একটু ফ্লেভার থাকবে। এটা কি চুলায় দেব গরমে? এটা এখন আমি গরম করে নিচ্ছি। কিভাবে সাজাবো এখন আমরা? আমার যে ইয়োগার্ট যে সসটা এটা আমি স্কুইজারে নিয়েছি। আমি এখানে হচ্ছে যে আমার ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটোস অ্যান্ড হচ্ছে অনিয়ন যেটা কেটে রেখেছি আমি জাস্ট এখানে প্লেস করব। সব হচ্ছে কালারফুল। এখানে আমার লেটুস রাখা আছে, আমি একটু লেটুস নিয়ে নিচ্ছি। সব কালারফুলের মাঝে হচ্ছে আমি একটু গ্রিন দিব এখানে। দেন হচ্ছে আমি কাবাবটা এখানে প্লেস করব। আমি এখানে আবার সসটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার ইয়োগার্ট সসের সাথে হচ্ছে আমি স্কুইজারে একটু রেড সস নিয়েছি, টমেটো যে কেচাপ ওইটা নিয়েছি। সো দুইটার একটু কম্বিনেশন হবে এখানে, ইয়োগার্ট প্লাস হচ্ছে টমেটো কেচাপ। একটা অ্যারোমা কিন্তু বের হচ্ছে। সো টার্কিশ ল্যাম্ব কোপ্তা কাবাব উইথ ফিতা ব্রেডের। সো এখানে যে আমি যে মশলাগুলো যে খুবই কম মশলা এখানে আমি ইউজ করেছি। সো ফাইনালি আমার রেডি টার্কিশ ল্যাম্ব কোপ্তা কাবাব। সো আই হোপ আপনার ভালো লাগবে, দর্শকেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।